মর্নিং ফ্রেন্ডস, হাই, আমি অমৃতা আবার নিয়ে চলেছি আর একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে থেকে আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে হয় না একটা ঠান্ডা হাওয়া, শীতকালীন যে একটা হাওয়া, সেই হাওয়াটা দেওয়া শুরু হয়ে গেছে। আর এই ঠান্ডা হাওয়ায় মুখে বেশি টান ধরে, ঠিক আছে। আর আমার সেই প্রবলেমটাই শুরু হয়ে গেছে। তা আমার শীতকাল ভীষণ ভালো লাগে, কিন্তু যেহেতু এই মুখে একটু টান ধরে না, কেমন একটা স্কিনটা এনে কীরকম একটা হয়ে যায়, তার জন্য একটু খারাপ লাগে আমার শীতকালটা। নাহলে আদার্সওয়াইজ খুবই ভালো লাগে। শীতকালে খাবার খেয়ে শান্তি, সব কিছু মানে হয় না, খাবার খেয়ে শান্তি, ঘুরে শান্তি, ঘুরতে যেতে ভালো লাগে। কিন্তু আমার তো সেরকমভাবে ঘোরা হয় না। এখন থেকে চেষ্টা করবো মানে নিজে একা একা মানে মানে সুন্দর সুন্দর, মানে আমাদের এই শহরে এই সুন্দরভাবে সুন্দর জায়গায় একা একা যাওয়া, এরকমভাবে যেমন সবাই করে। কারণ হাজব্যান্ডের সময় হয় না, সেই সকালবেলায় যায়, সে রাত্রিবেলায় আসে, তা ওর পক্ষে তো সম্ভব না। তা দেখি আমি আর আমার ছেলে, তারপর শাশুড়ি মায়েরা যদি সবাই মিলে যদি ঘুরতে যেতে পারি। জানি না, আমার শাশুড়ি মা খুব একটা ঘুরতে ভালোবাসে না, কিন্তু আমার ভালো লাগে। হয় না, আমার টাইমে হয় না। তা এখন থেকে চেষ্টা করবো একটু বেরোতে। এই দেখো বন্ধুরা, এখানে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা একটা হাওয়া। এখন বাজে 10:30। এখন তো আমি আমার মানে সকালে কি খাবে সেই টিফিনটা বসিয়ে দিচ্ছি। আজকে চাউমিন করব সকালে। তা হাজব্যান্ড বাড়ি আছে, তা হাজব্যান্ড যেহেতু বাড়িতে এসে ভাবলাম একটু সকালের খাবারটা বসিয়ে দিই। সেটা হলো চাউমিন করব। চলো তোমাদের সাথে শেয়ার করছি। জল ফুটে এসছে, এখন চাউমিনটা দেবো। এই যে বন্ধুরা, চাউমিনটা জলে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সকালে ব্রেকফাস্ট চাউমিন হবে। এই যে বন্ধুরা, চাউমিনের যে মশলাটা সেটা ভাজছি। আমি লোহার কড়াইতেই করি, কারণ লোহার কড়াইতে করলে খুব সুবিধা হয়, মাছ দিয়ে খুব সুবিধা হয়। এই দেখো চাউমিনের তেলটা ভালোই হয়েছে। এই সকালের টিফিন বন্ধুরা চাউমিন খাবো। কোথায় যাবে এখন? ওই যে এখন ইনি কাজ করছে, ছেলের স্কুলের কাজ। তোমার ছোটোবেলাতে স্কুলের কথা বলো, কি তোমার মেমোরি কোনো কিছু আছে ছোট্ট বয়সে বা টুবার বয়সী? টুবার বয়সে কোনো ছোট্ট মেমোরি আছে কিছু? টুবার বয়সে কি মেমোরি থাকবে? এমন কিছু স্কুলে করেছো? ওই মাঠ কোলে করে যাইতাম, টিনের বাক্স নিয়ে। টিনের বাক্স ছিল আমাদের টাইমে। আচ্ছা, টিনের বাক্স নিয়ে যেতাম। আমরা 4 ভাই বোন, আমি কোলে, বাকিগুলো সব হাঁটছে। আমার মা স্কুলে নিয়ে যেত, আর আমরা মানে আমার মানে বেশি মা মানে আমাকে কোলে নিত, প্লাস আবার ব্যাগও নিত। সে যাবো না বলে আমি একটা ফুল গাছের মানে একটা আমার মা যেটা বললো লাল জামা, ঠিক আছে, তার মধ্যে ফুল গাছ ছিল আমাদের বাড়ির পাশে, সেটা সাদা ফুল গাছ হয় না, ওই ফুল গাছটার মধ্যে লুকিয়ে থাকতাম যে স্কুলে যাবো না বলে। বাবার একটা ডাক মানে আমাদের কাছে মানে মানে একটা আতঙ্ক। বাবা ডেকেছে মানে সঙ্গে সঙ্গে যেতে হবে, আর সঙ্গে সঙ্গে পড়তে বসতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। তো তারপরে যাই হোক, ওই লুকাতাম ওই লাল জামা পরে ওই সাদা ফুল গাছটা, আর দেখাই তো যেত। তার বাবা বলতো, টুম্পা তাড়াতাড়ি চলে আয়, স্কুলে যাবি। আর আমরা কি লুকিয়ে আর কি লাভ, বাবা তো দেখতেই পাচ্ছে, আবার চলে আসতাম, স্কুলে যেতে হবে। ছোটোবেলায় কিছু কিছু মানে বাবা মার সাথে কিছু সবই মানে সব কিছুই মেমোরেবল, কিন্তু আবার বেশি মেমোরেবল কিছু কিছু ঘটনা থাকে, সেগুলো দেখবা মনে থেকে মানে মাথায় থেকে যায় সারা জীবন, তাই তো বন্ধুরা। এই যে আজকে দুপুরের মেনু, এটা হলো আর মাছের ঝোল, আর হচ্ছে যে মাছের তেল দিয়ে পুঁই শাক। এটা এখনো হয়নি, অল্প একটু মানে এখনো বাকি আছে, অনেকটা বাকি আছে, জাস্ট সিদ্ধ হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমার সাথে কথা বলতে। আজকে মানে একটু হাজব্যান্ডের সাথে বসে বসে কথা বলছিলাম, তবে মনে পড়লো না অনেকক্ষণ তোমাদের সাথেও কথা বলায়নি, তোমরাও তো আমার একটা পরিবার না বলো, তাই জন্য ভাবছি তোমার সাথেও একটু কথা বলিনি। তা চলে আসলাম কথা বলতে।
আর তোমাদের আজকে দেখাচ্ছে আজকে আমাদের সন্ধ্যার টিফিনটা কি। এই যে বন্ধুরা আজকে সন্ধ্যার টিফিন মুড়ি মাখা দুর্দান্ত হয়েছে। এই যে ইনি করেছেন মুড়ি মাখাটা। এটা হলো পেঁয়াজ টেয়াজ, তারপর গাজরও দিয়েছে তার মধ্যে, পেঁয়াজ শসা, তারপরে চানাচুর, আম কুচি হলে ভালো হয়, বাদাম চানাচুর দিয়ে করেছে, দুর্দান্ত হয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। দেখো কালারটা কত সুন্দর এসছে। মুড়ি মাখাটা কিন্তু বেশ ভালো হয়েছে। সবজিগুলো ধুয়ে কেটেছো তো? হ্যাঁ, একবার মুড়ি মাখা করেছিল, হ্যাঁ, তা এভাবে গাজর শসা, ঠিক আছে, পেঁয়াজ সব দিয়ে যেমন করেও, মানে ওর মুড়ি মাখাটা তেলটা দেখলাম দেয় না, কাঁচা তেলটা দেয় না, ওই সব সবজিগুলো আর চানাচুর দিয়ে, ঠিক আছে, সবজি ওর মুড়ি মাখাটা করেছিল। দেখছি কি ও কি সুন্দর করে গাজর পেঁয়াজ এগুলো সব কাটছে, শসা, তারপর ধনিয়া পাতা সব, বেশ মুড়িটা দেখলাম ড্রাই রয়েছে। আমরা ওসব মানে ওই শসা গাজর সব দিলে তো সাধারণত মুড়িগুলো একটু নরম হয়ে যায় না। তা আমি দেখছি, আমি এবার বললাম কি যে তুমি কি ধুয়ে কেটেছো? ওদের কোনো উচ্চবাচ্চ করলো না। ও মা, আমি রান্নাঘরে দেখলাম, গিয়ে চোখলাগুলো দেখলাম কোনো সবজি ধুয়ে কাটেনি, অ্যাজ নর্মাল কেটে কেটে কুচু 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 দিয়ে দিয়েছে। সেই ব্যক্তিকে আমি দেখাচ্ছি, তারা এই যে সেই ব্যক্তি, এই ব্যক্তি জানে বাজার থেকে যা আনবো না ধুয়ে খেলে মনে হয় তার ভিটামিনটা বেশি। এই ব্যক্তি সেই জানে, এটাই জানে। বন্ধুরা আগে ঝগড়া কি জিনিস আমি অত জানতাম না, কিন্তু একজন আমাকে ঝগড়াটা পুরো শিখিয়েছে, যার জন্য আমি মানে এখন একটু ঝগড়া টাইপের কথা বলতে পারি। সে কে জানেন? বলছি, দেখাচ্ছি। এই ব্যক্তি যেটা খুব ভালো ঝগড়া জানে, খুব সুন্দর সুন্দর ঝগড়া করতে পারে। আপনি একটু মানে জাস্ট একটা কথা একটু বেমানান বলুন, আর ইনি বেমানান কথা বলে দেবে একদম, কিন্তু মনের দিক দিয়ে খুব ভালো, কিন্তু এটা কিন্তু ঠিক। দেখুন এই যে আমাকে মুড়ি মেখে মুড়ি খাওয়াচ্ছে, মেখে দিয়েছে যে খাও, বললো খাও, তাই না বলো? গুড মর্নিং ফ্রেন্ডস। কালকে রাতে ব্লগটা একদম কমপ্লিট করতে পারিনি, তা হট করে মনে পড়লো যে না, কালকে ব্লগটা তো কমপ্লিট হয়নি। তা ঘরের সব কাজগুলো তখন করলাম, আগে করে নিলাম, করে নিয়ে তারপরে ব্লগটাকে কমপ্লিট করে নিই, তারপর আবার তো নেক্সট ব্লগটা শুরু করতে হবে। তা আমি ঠিক আছে, এখানে আমি ব্লগটা শেষ করছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।